মহালয়াতে সবাই মিলে করেছিলাম ফুচকা পার্টি। তো চলো সেই দিনকে আমরা কি মজা করলাম সেই গল্প আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমার কথা শুনে তো বুঝেই গেছো এই ব্লগটা হচ্ছে মহালয়ার দিন, প্লাস সেই দিন সানডেও ছিল। তাই দুই অকেশন মিলে সেই দিন আমাদের বাড়িতে হয়েছিল আমাদের সকলের প্রিয় কম্বো বাসন্তী পোলাও প্লাস খাসির মাংস। যেই মাংসটা আমি রান্না করেছিলাম আর পোলাওটা করেছিল মা। না, পোলাওয়ের সাথে পেঁয়াজ একেবারেই খাই না। তারা যেহেতু পেঁয়াজটা মাংসের জন্য বেশি বানিয়ে ফেলেছিল, সেই পেঁয়াজটা কি করব তাই একটু নিয়েছিলাম। দুপুরের খাওয়া হজম হতে না হতে এইদিকে চলে এসেছিল প্রিয়া রানী, আর আমরা দুজন মিলে এখন যাচ্ছি হচ্ছে অনুস্মিতাদের বাড়িতে। যেহেতু আগাগোড়াই পিকনিকগুলো আমাদের বাড়িতে হয়, সেই জন্য বাড়ি থেকে বেরিয়ে না মজা করতে পারি না। তাই এবারকে আমাদের প্ল্যান হয়েছে যে আজকের পিকনিকটা হবে অনুস্মিতার বাড়িতে। আর এই হচ্ছে ম্যাডামের বাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়া মানে হচ্ছে এক প্রকারের জীবন নিয়ে যুদ্ধ করা। আর সেই যুদ্ধ করতে করতেই তো পৌঁছে গেলাম ম্যাডামের বাড়িতে। এই যে দেখতে পাচ্ছ আইফোন নিয়ে শো অফটা, এতক্ষণ তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলে অ্যান্ড্রয়েডের ভিডিও ক্লিপ, আর এখন তোমরা দেখতে পাবে আইফোনের ভিডিও ক্লিপ। অ্যাকচুয়ালি সেই দিন আমি কোনো ভিডিওই বানাইনি। মহালয়ার দিন আমার ফোনে এত ভিডিও জমেছিল যে সেগুলো এডিট করে পোস্ট করার আমার কোনো সময়ই হয়ে উঠছিল না। তার উপর সামনে আমার পুজো, সেই জন্যই ভাবছিলাম শুধু এই ব্লগ বানিয়ে কি হবে, ছাড়ো পুজোর ব্লগ একবারে শেয়ার করব। তবে এবছর হয়তো আমার পুজোতে ঘোরা হবে না। এই বছর পুজো নিয়ে আমার প্রচুর প্ল্যান ছিল, যার মধ্যে একটা প্ল্যানও আমার সাকসেসফুল হয়নি আর হবেও না। তার কারণটা আমি তোমাদের কালকে ব্লগে পোস্ট করব। তোমরা হয়তো আজকে সপ্তমীর দিন এই ব্লগটা দেখতে পাচ্ছ, তবে সপ্তমীর দিনের ব্লগ কবে আসবে আমি জানি না, আদৌ আসবে কিনা তাও জানি না। যাইকে ছাড়ো, সেই সব মন খারাপ আমি ভুলে থাকারই চেষ্টা করছি। যেহেতু আগেই বললাম আজকে ফুচকা পার্টি হবে, ম্যাডাম এখনো ফুচকা পাপড়গুলো কেনে। কারণ আমরা যদি এখানে ময়দা বা আটা দিয়ে ফুচকা বানাতে যেতাম, ফুচকা না পাপড়ি চাটের পাপড়ি হয়ে যেত, সেটার গ্যারেন্টি আমরা কেউ দিতে পারছি না। সেই জন্য আমরা কোনো প্রকারের রিস্ক নিইনি, ডাইরেক্ট আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ফুচকা পাপড় দিয়ে আজকে আমাদের ফুচকা পিকনিকটা হবে। অলরেডি আমাদের 4টায় যাওয়ার কথা, সেই জায়গায় আমরা এত রোদ থাকার কারণে 5টায় গেছি। এবারে তো সব করতে করতে 6টা বেজে গেল। এখন আমরা এসছি ফুচকা পাপড় কিনতে। আর তোমরা তো জানোই প্রত্যেকটা বাঙালি বাড়ির মেয়ের জন্য যেই নিয়মটা প্রযোজ্য থাকে, তারও তো কোনো ব্যতিক্রম আমার পক্ষে হয়নি। 7টার মধ্যে আমাকে ফিরতে হবে বাড়ি। কি করে এত কিছু করবো ভগবান জানে, তবুও শুরু তো করেছি কাজ। যাই হোক, যাবতীয় যা কেনার ছিল তা সবকিছু নিয়ে অনুস্মিতার পকেট খসিয়ে ভাজা মুগ ডালও কিনে নিয়েছিলাম 2 প্যাকেট। তারপরে সবকিছু নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর প্রথমে আমি খুব মধুর কণ্ঠে ব্লগটা শুরু করলেও পরে যে কিভাবে এই ব্লগটা কর্কশ কণ্ঠে চলে আসে সত্যি আমি জানি না। তবে তোমরা আমাকে অবশ্যই এটা জানিও যে তোমরা আমার ব্লগ কিরকম ভাবে দেখতে পছন্দ করো, একদম সুন্দর নম্রভদ্র ভাবে নাকি আমি যেইভাবে কথা বলি সেইভাবে। যাই হোক, আজকে কিন্তু আমরা শুধুমাত্র জল ফুচকা খাবো না, খাবো হচ্ছে আজকে দই ফুচকা।